আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্লেন্ডার। চলেন ব্লেন্ডার নিয়ে আলোচনা করি। এর আগেও আমরা দেখানোর ট্রাই করেছিলাম, আবারও বোঝাচ্ছি, আবারও বোঝাবো। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটাকে, স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক কিছু মিস করবেন, সো স্কিপ করা যাবে না। ওকে, তো আমরা শর্টকাট দেখাচ্ছিলাম, নর্মালস পর্যন্ত দেখিয়েছিলাম। এখন দেখাবো রিক্যালকুলেট নর্মালস কিভাবে করে। রিক্যালকুলেট নর্মালস হচ্ছে গিয়া শিফট এন, এটা প্রেস করলে যে রিক্যালকুলেট নর্মালস হয়ে যাবে। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এটা শর্টকাট হচ্ছে গিয়ে শিফট এন। এখন দেখাবো যেটা, সেটা হচ্ছে গিয়ে টগল প্রপোর্শনাল এডিটিং দেখাবো। ওকে ফাইন, এই যে এটাকে বলে প্রপোর্শনাল এডিটিং। ধরেন এটা দিয়ে না, আমি আপনাদেরকে অন্য একটা জিনিস দিয়ে দেখাই। এটাকে ডিলিট করে দিই। আপনারা যদি ভিউ চেঞ্জ করতে যান, ভিউ চেঞ্জ করার শর্টকাট কি বলেন? কে কে জানেন? মুড চেঞ্জ করা, যেমন সলিড মুড, ওয়্যার ফ্রেম মুড। এটা আমরা শর্টকাট কিভাবে করব? শর্টকাট হচ্ছে জেড প্রেস করবেন, জি প্রেস করবেন। এই যে জি প্রেস করলাম, এটা হচ্ছে রেন্ডার ভিউ 8, তারপরে হচ্ছে ওয়্যার ফ্রেম 4, এখান থেকে সলিড 6, এখান থেকে ম্যাটেরিয়ালস ভিউ 2। তো আমরা সলিড ভিউতে যাব, এটাকে ডিলিট করে দিব। দেওয়ার পরে একটা প্লেন নিব আমরা, প্লেন, জাস্ট প্লেন। এটাকে আমরা বড় করব। তো এটাকে আমরা সাবডিভাইড করব। এই যে আমরা সাবডিভাইড করলাম, ধরেন এভাবে সাবডিভাইড করলাম। ওকে, এখন আসেন আমরা ট্যাব মোডে যাব। এখন আমরা টপ ভিউতে যাব। টপ ভিউ কত? 7 হচ্ছে টপ ভিউ। টপ ভিউতে আসার পরে এটা দেখলাম। তো আমরা প্রপোর্শনাল এডিটিং যদি, এই যে আমরা ধরেন এই ভার্টেক্সটা ধরলাম, ধরে জি প্রেস করলাম, করে এই যে একটা ভার্টেক্স কিন্তু উঠবে, অন্য কোনো ভার্টেক্স কিন্তু উঠবে না। এখন যদি আমরা প্রপোর্শনাল এডিটিং অন করি, অর্থাৎ প্রফেশনাল এডিটিং এর শর্টকাট হচ্ছে কত? ও ও প্রেস করে যদি এখন আমরা জি প্রেস করে টান দেই, দেখছেন? আমরা চাইলে এটা বাড়াতে পারবো। এটা আমাদের বিষয়ে, যদি আমরা পাহাড় তৈরি করতে যাই সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে, বা অন্যান্য ক্ষেত্রেও প্রয়োজন হতে পারে, অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়। ঠিক আছে, এইভাবে একটা ধরলে দেখছেন একটা ধরলে অনেকগুলো চলে আসতেছে, এই যে উঠে আসতেছে। প্রফেশনাল এডিটিং অন করার জন্য আমাদের এইটা হচ্ছে, কারণ আমরা প্রফেশনাল এডিটিং অন করে নিয়েছি। ওকে, এই যে আমাদের মিডিল থেকে উপরের দিকে উঠে গেছে, আমরা প্রফেশনাল এডিটিং অন করে নিয়েছি। এখান থেকে চাইলে অন করে নিতে পারেন, এখান থেকে অফ করতে পারেন, অথবা ও প্রেস করে অন, ও প্রেস করে অফ করে দিতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সো প্রফেশনাল এডিটিংয়ের শর্টকাট কি? শর্টকাট হচ্ছে গিয়ে ও। এখন প্রফেশনাল এডিটিং যদি অফ করতে যাই, আমরা ও প্রেস করলেও অফ করতে পারি, আমরা শিফট ও প্রেস করেও অফ করতে পারি। ওকে, শিফট ও প্রেস করতে পারি অথবা ও প্রেস করতে পারি। এখন আমরা ধরেন একটা বিষয় দেখাই, কালকেও দেখিয়েছিলাম, আজকেও দেখানোর ট্রাই করতেছি। ওকে, ধরেন আমরা একটা কিউব নিয়েছি, এটা এডিট মোডে আছে। এখন আমরা আরও একটা কি নিলাম, সার্কেল নিলাম,
এস প্রেস করে ধরো একটু সার্কেলটাকে একটু বড় করি, তারপরে ধরেন আমরা কি নিব, ইউভি স্পেয়ার নিলাম, এস প্রেস করে একটু বড় করি, ঠিক আছে। এখানে ধরেন চারটা কিন্তু মডেল আছে, তিনটা কিন্তু ম্যাশ নিয়েছি আমরা। তো দেখেন একটা ধরলে কিন্তু সবগুলা একসাথে হয়ে যাচ্ছে। এখন আমাদের সেপারেট করতে হবে কিভাবে, অনেক ক্ষেত্রে হয়ে যায় অনেক ক্ষেত্রে হয় কি যে আমরা এডিট মোডে থেকে অনেক সময় আমরা নেওয়ার ট্রাই করি, আমার হতো, কার হতো কি না হতো আমি জানি না, বা কার হয় কি না হয় আমি জানি না, আমার হতো অনেক সময়। আমি যখন ফার্স্টে আমি শিখতাম বা প্রথমে আমি ব্লেন্ডারে কিছুই বুঝতাম না, তো আমি কি করতাম, আমি তো প্রথমে মায়া শিখেছিলাম, তো মায়াতে নিয়ে গিয়ে মডেলগুলো করে এখানে ইনপুট দিয়ে এখান থেকে রেন্ডার করতাম, যেহেতু স্যারকে দেখাতে হবে আমার হোমওয়ার্ক ছিল, তো এখান থেকে দেখাতাম। যাই হোক, আমি এমন অনেক চোরামি করেছি, সে চোরামি করা যাবে না। এটা এটার নেভিগেশন বা এটা কিভাবে ইউজ করতে হয় এগুলো শিখতে হবে, না শিখলে আপনারা কিছুই বুঝবেন না। তো অবশ্যই আমার ভিডিওটা বা ভিডিওগুলা মনোযোগ সহকারে দেখতে হবে, আর আমার চ্যানেলটি টুস করে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং টাস টাস করে বেল বাটনটিতে প্রেস করে দিতে হবে। যাই হোক, এই যে একটা ধরলে সবগুলা, এটার ভিতরে কিন্তু সবগুলা আছে। তো এখন আমরা এটা কিভাবে আলাদা করব, আলাদা করতে গেলে আমাদের যেটা করতে হবে যাই, তাহলে আমাদের যেটা করতে হবে এডিট মোডে আসতে হবে, এসে এ প্রেস করব, এ প্রেস করলে সব আমাদের সিলেক্ট হয়ে যাবে, তারপরে পি প্রেস করব, শর্টকাট হচ্ছে সেপারেটের শর্টকাট হচ্ছে পি, এখান থেকে বাই লুজ পার্ট করে দিব। দেখেন সবগুলা আলাদা হয়ে গিয়েছে, এই দেখেন জি প্রেস করছি আলাদা হয়ে গিয়েছে, জি প্রেস করছি আলাদা হয়ে গিয়েছে, এটাকে জি প্রেস করছি আলাদা হয়ে গিয়েছে। এই যে যেটা করলাম আমি, এটা আসলে বোঝার এখন দরকার নাই, পরে বুঝবেন। ওকে, এটা আলাদা হয়ে গিয়েছে। সো আমরা কিভাবে সেপারেট করতে পারি, আমরা এডিট মোডে যাব, যে এই যে এডিট মোডে আসব, এডিট মোডে এসে আমরা এ এ প্রেস করব। তো সিলেক্ট করে নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে পি প্রেস করে বাই লুজ পার্ট দিলে আমাদের আলাদা হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই আমার ভিডিওগুলো লাইক করবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সাথে থাকবেন। তো আজকে ভিডিও পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পার্টে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।